যে নরোত্তম দাস ঠাকুরের জন্ম হয়েছিল আমাদের সিলেটের কেথুরি, আমাদের বাংলাদেশের কেথুরি দামে নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রভুর জন্ম হয়েছে এবং ওই পরিবারের সদস্য আমি, ঠাকুর মহাশয়ের পরিবারের সদস্য। আমি দীক্ষা গ্রহণ করেছি মধ্যমাচার্য পরিবার থেকে। ওই নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের পরিবারের সদস্য। যে নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই ভোগ রাগটা স্বয়ং মহাপ্রভুকে দর্শন করে ওই ভোগ রাগটা উনি লিপিবদ্ধ করেছিলেন, নিজেই লিখেছিলেন। তাহলে ভোগ রাগটা কোথায় হয়েছিল? ভোগ রাগটা হয়েছিল শ্রীবাস সঙ্গনে। এটাই গুরু হরি বল। ভোগ রাগ হয়েছিল শ্রীবাস সঙ্গনে। আর ঠাকুর মহাশয় প্রভু সেই ভোগ রাগকে আরূপে, আস্তে 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 কথাটা শুনুন আপনারা। মহাপ্রভু চলে যাওয়ার পরে কিন্তু নরোত্তম দাস ঠাকুর মহাশয় প্রভুর জন্ম হয়েছে। কিন্তু শ্রীবাস সঙ্গনে আস্তে 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 বাজাও। শ্রীবাস সঙ্গনে উনি মহাপ্রভুর ভোগ রাগ দর্শন করলেন কিভাবে? গুরু পরম্পরায়, গুরু কৃপা বলে আরূপে অন্তর দ্বারা সেই ভোগ রাগ দর্শন করে উনি কত সুন্দরভাবে এই ভোগ রাগকে লিপিবদ্ধ করলেন। তাহলে অযথা কি বললে হবে যে ভোগ রাগে মহাজনের কোনো নাম নাই, কোনো মহাজন কীর্তন বলে নাই? এটা হলো অধর্ম, অশাস্ত্র এবং অন্যদেরকে অশাস্ত্র শেখানো, অধর্ম শেখানো। আমি আগে জানতে হবে, জেনে কথা বলতে হবে। ভক্তগণ, আপনাদের সবাকার চরণে আমার একটা নিবেদন রইল। আমার ভুল হতে পারে, আমি বাচ্চা ছেলে। আমার বৈষ্ণব বাবাজি অত সুন্দর ভোগ রাগ পরিবেশন করলেন। একটা পদে বললেন, ফুলেরও পাপড়ি প্রভুর উড়ে পড়ে গায়। আমার ওই জায়গাতে একটু দ্বিমত লাগে যে ফুলের পাপড়ি পড়ে উড়ে পড়ে প্রভুর গায়ে, ভক্তের গায়ে কেন পড়বে? এই পাপড়িটা তো আমার প্রভুর গায়ে দেওয়ার কথা। এবার শাস্ত্র তত্ত্ব বিচার করুন। শাস্ত্রে, শাস্ত্র তত্ত্ব কি? শাস্ত্রে বলেছে ফুল। ফুল কি বস্তু? ফুল কিন্তু আমাদের পায়ে লাগানো যাবে না। গতকালকে অভিসারে আমার বন্ধুবর সুমন বৈদ্য একটা পদ বললেন, গৌর যদি হইতো ফুল রে নাগরী, গৌর যদি হইতো ফুল, তারে যত্ন করিয়া হার বানাইয়া আমার গলায় করিতাম দান। মহাপ্রভুর সাথে ফুলের তুলনা কেন করা হলো? ফুল যখন কলি থাকে তখন ফুল ভগবানের কাছে আরাধনা করি। হে গোবিন্দ, আমি যদি কোনোদিন ফুল হয়ে ফুটতে পারি, তোমার যুগল চরণে যেন আমি স্থান পাই। আমি যেন তোমার যুগল চরণে স্থান পাই। এবার ফুল হয়ে যখন ফুটলো, ফুল তোলার নির্দিষ্ট টাইম হলো ভোরবেলা। সূর্যের আলো ফুটা মাত্র ফুল তোলা যাবে না। ওই ফুল আর গোবিন্দ সেবায় লাগে না। এটা শাস্ত্রীয় কথা। ভক্তগণ, এটা আমার মন গড়া কথা নয়, আমার মুখের কোনো কথা নয়। তো ভক্তগণ, সাধুজন ওই ফুল ভোরবেলা চয়ন করে ভক্তরা এনে যদি গোবিন্দ চরণে দান করে, ওই ফুল গোবিন্দ চরণ প্রাপ্তি হয়ে ভগবানের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ, আমি যদি, আমাকে যে ভক্ত তোমার চরণে আমাকে দান করে দিয়েছে, যে চয়ন করেছে, ওই ভক্তদেরকে তোমার চরণ কান্তি শেষের দিনে তুমি দান করিও। তাহলে আমার লক্ষ্মীমতী মায়েরা গো, আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের চরণ পাদপদ্মে আমার এই নিবেদন, ফুল দিয়ে আসরে ইটা করবেন না। ফুল একমাত্র গোবিন্দ চরণে দিতে হয়। আর এই ফুল একমাত্র ভক্তের গলায় মালা করিয়ে গলায় দেওয়া যায়, মাথায় রাখা যায়। ফুলের মর্যাদা আমার মহাপ্রভু বললেন, যারা যারা আমার ফুলের মর্যাদা করবে, একদিন আমার কাছে অক্ষরে অক্ষরে তার হিসাব আমার কাছে দিতেই হবে। মানবের দেহে যেমন মধু আছে, ঠিক ফুলেরও দেহের মধ্যে মধু আছে। এই মধু যতক্ষণ ফুলের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত ফুলের যৌবন থাকে। আর যখন মধু থাকে না, তখন আর ফুলের যৌবন থাকে না, ওই ফুলটা ফুটো হয়ে যায়। ঠিক একইভাবে মানবের দেহের মধুগুলো যেদিন শেষ হয়ে যাবে, ওই দিন মানব জাতি আস্তে আস্তে ফুলের মতো ফুটো হয়ে যাবে। এই ফুলটাকে দিয়ে একটু বিচার করুন। আপনারা
অনেক কষ্ট করে এসেছেন আর আমাদেরকে বাংলাদেশ থেকে আনলেন। আমরা তো অশাস্ত্রীয় কথা আপনাদের সামনে বলে যেতে পারবো না। ভক্তগণ, ধর্ম এমন একটা বিষয়বস্তু, ধর্ম এমন একটা জিনিস, ধর্ম জানার কোনো শেষ নেই, ধর্ম করার কোনো শেষ নেই, ধর্ম বলার কোনো শেষ নেই। তাই তো মহাপ্রভু পণ্ডিত হয়েও বললেন, আমার হরিনাম সংকীর্তনে পণ্ডিতের কোনো বিচার নাই। পাণ্ডিত্য যারা করবে, যারা বেশি জানে বলবে যে আমি বেশি জানি, এটা না ওটা না, ওটা হবে না সেটা হবে না, মহাপ্রভু তাদেরকে কোটি গুণ দূরে রেখে দিয়েছে। কোটি গুণ দূরে থাকো। তুমি যেদিন মনে করবে যে আমি কিছু জানি না, ওই দিনই তুমি আমার আপনজন হয়ে যাবে। তাই আমার বিনম্র চিত্তে আমার এই নিবেদন, আমরা পদে পেয়েছি যে কথাগুলো, আমরা কাজও করব ঠিক একই কাজ। তাহলে কি কাজ? আপনারা যদি ফুল দিতেই হয়, আপনারা মন প্রাণ জীবন যৌবন একত্রিত করে এই হাতে দুটি হাত যুক্ত করে একমুষ্ট ফুল হাতে নিয়ে আমার মহাপ্রভু শ্রীপাদ পদ্মে আপনারা অর্পণ করবেন। ওই ফুল আপনাদের জন্য মহাপ্রভুর চরণ প্রাপ্তি হইয়া আপনাদের জন্য প্রার্থনা করবে যেন শেষের দিনে তাকেও প্রভু আমার মতো তোমার চরণে স্থান দিন। সবাই হাত তুলে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, আজ হরিনাম সংকীর্তনের শেষের দিন, অবিলম্ব পূর্ণা কীর্তন। এই যে পূর্ণা কীর্তন, আজকে চাঁদের বাজার ভেঙে যাবে। নিত্যানন্দ প্রভু গৃহে বসে কাঁদছেন, ভক্তরা বাড়িতে চলে যাবে বলে। এবার কাদা, এবার নাচানাচি নয়, এবার কাদার পালা। যে যার বাড়িতে চলে যাবে, বিদায়ের পালা। এই জগতে বিদায়টা বড় বেদনাদায়ক, বিদায় দেওয়াটা বড় বেদনাদায়ক। তাই নিত্যানন্দ প্রভু কাঁদছেন, মহাপ্রভু পদে, আহা মহাজন পদে ভাব দিচ্ছে, ওরে দেখো নিতাই চাঁদে সাদের করুণা, দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা, দেখো নিতাই চাঁদে করুণা গো, ওরে দেখো নিতাই চাঁদে সাদের করুণা, ওরে দেখো নিতাই চাঁদে করুণা রে কলির জীব। দেখো নিতাই, ওরে দেখো নিতাই চাঁদের করুণা, ওই ওরে কলিতে ওরে কীর্তন যাক, ওরে আরম বিলাপ ওরে পুরাইতে, ওরে অদ্বৈতের বাসনা, হরে কলিতে কি ওরে কীর্তন যাক, পুরাই আরম বিলাপ আজ পুরাইতে, ওরে অদ্বৈতের বাসনা।
বাসনা হায় হায় রে অদ্বৈতের বাসনা করিতে পূরণ ও হায় রে অদ্বৈতের বাসনা করিতে ওরে অবতীর্ণ আমার সচির নন্দন অদ্বৈতের বাসনা করিতে পূরণ ও যে অবতীর্ণ আমার ও যে সচির নন্দন অদ্বৈতের বাসনা করিতে পুরো অরে হুতা হইলে আমার নিত্যানন্দ আরে হরি নাম হরে মহামন্ত্র ও তাহলে নিত্যানন্দ যে হরি নাম মহামন্ত্র ওরে যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি ওরে যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি হায় হায় হোতা হইলে শ্রী চৈতন্য হরি ও হায় রে হুতা হইলে শ্রী চৈতন্য হরি ভক্তগণ হোতা হলেন নিত্যানন্দ আর যজ্ঞেশ্বর হলেন আমার মহাপ্রভু যজমানকে আজকের এই হরিনাম সংকীর্তনের যজমান হচ্ছেন আমার অদ্বৈত প্রভু যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি অদ্বৈতের বাসনা পূর্ণ করার জন্য আমার মহাপ্রভু অবতীর্ণ হলেন এই কলির ভাগ্যাকাশ নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু তিন প্রভু মিলে এক বিধান করলেন মহাযজ্ঞে যে যজ্ঞ হবে একটা দধির বাণ্ড এই বাণ্ডটা যখন রঘুনন্দনের মস্তকে উঠবে সপ্ত প্রদক্ষিণ করিয়া যখন দধির বাণ্ডটা এই অঙ্গনে ভঞ্জন করা হবে ধরণী অর্থাৎ পৃথিবী মুক্তি লাভ করবে ভক্তগণ ওই দধির বাণ্ড মেখে তাদের দেহের পাপ তাপ দূর করবে এবং এই হরিনামের ধ্বনি যত দূরে যাবে কীট পতঙ্গ পশু পাখি তরুলতা সবাই মিলে হরিনাম সংকীর্তনের গুণে উদ্ধার হয়ে যাবে শ্রীবাসাদি কাষ্টগণ হরে প্রেম গীত হরে সিঞ্চন হরে শিবসাদি কাষ্টগণ অজ ব্রহ্ম গীতা সিঞ্চন আরে ভক্তি অগ্নি হইল প্রবল রে আজি ভক্তি অগ্নি হইল প্রবল হায় হায় রে অন্ন দুর্বা সনা কর্ম ওরে দেবার চনা ধর্মা ধর্ম ওরে অন্ন দুর্বা ওরে সনাতন অন্ন দুর্বা সনা কর্ম ওরে দেবাসনা দেবার ওরে বর্ষে হইল ইত্যাদি সকল ওরে বর্ষা হইল ইতা দিশকা ওরে কহে বৃন্দাবন দাসে এবার বিতরিল দেশে দেশে ও কোলে বৃন্দা বনদাসে অজ বিতরিলা দেশে দেশে ওরে বৈষ্ণব কপালে যজ্ঞের পুটা ওরে বৈষ্ণব কপালে
যজ্ঞের ফুটা ভক্তগণ, বৈষ্ণব কপালে যজ্ঞের ফুটা। সময় একেবারে কম। আমি মনে করি এই স্থানটাকে আপনারা আগে থেকে রেডি করে ফেলুন। আর রঘুনন্দনকে না এটার উপরে হবে তোদের বান্ড, এটার উপরেই কোনো সমস্যা নাই তো? তাহলে রঘুনন্দন বাবাজিকে বলেন আসরে আসার জন্য, ওনার পরিবারবর্গকে বলুন, কারণ 2টা বেজে যাচ্ছে, 50 মিনিট হাতে আছে। তার ভিতরে দেখুন এই যে সময়টা চলে গেছে। আমি যে বলবো 2টি কথা, এই 2টি কথা বলার সময় আমার হাতে আর নাই। রঘুনন্দন বাবাজিকে তৈরি করে 5 মিনিটের ভিতরে আসরে আসার জন্য আমি নিবেদন করছি। আপনি সামনে থাকবেন এবং আমরা আপনাদের পরিবারবর্গ সবাইকে নিয়ে তারপরে আমরা পূর্ণার কার্য শুরু করতে হবে, না হলে হবে না। মায়েরা, আমার লক্ষ্মীমতী মায়েরা, আপনারা যেভাবে আমাদের 2 বাংলাদেশের ভাইকে, সমস্ত দলকে যেভাবে আপনাদের কুলে আপনারা তুলে নিলেন, আমরা চিরজনম আপনাদের কাছে ঋণগ্রস্ত। আমার বাবার মতো বাবারা আপনারা আশীর্বাদ করবেন। দেখেন আমার কিন্তু বাবা নাই এই জগতে, আমি এক পিতৃহারা সন্তান। আপনারা যদি আমাকে কিঞ্চিত মাত্র আপনাদের সন্তান ভেবে, আপনাদের ছেলে মনে করে যদি আপনাদের চরণে স্থান দেন, আমি মনে করব আপনাদের মাঝে আমার বাবা আজও বেঁচে আছে। ভক্তগণ, সাধুজন, আমার কৃষ্ণ ভক্ত, আমার যুবক বন্ধুগণ, আপনারা, আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের জন্য। আমরা 2 বন্ধু, আমরা মহাপ্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের যেন সর্বাঙ্গীন মঙ্গল হয়, আপনারা যেন সবসময় ভালো থাকেন, আপনাদের পরিবারের সবাইকে নিয়ে যেন সুখে থাকেন। কোন সুখে জানেন? জগতে টাকা পয়সা হইলে যে খালি সুখ হয় এরকম না। কোটি টাকার মালিক যিনি, উনি রাত্রিবেলা ঘুমাইতে পারে না। কোটি টাকার মালিক যিনি, জয় মহাপ্রভু। আহা, আমার একজন ভক্তিমতী মা, একজন ভক্তিমতী মা, হ্যাঁ, একজন ভক্তিমতী মা আমাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন, বললেন ঠাকুর সেবায় লাগানোর জন্য। আমার এই মায়ের জন্য আশীর্বাদ করি মহাপ্রভুর কাছে। আমার এই মায়ের মতো আমারও ঘরে মা আছে, ওনার সন্তানেরা যেন ওনাকে জীবনের শেষ দিন পর্যন্ত যেন একটু ভালোবাসা দেয়। এই জগতে বৃদ্ধ মা বাবা সবসময় ভগবানের কাছে, জানেন, আপনার মতো আমারও মা আছে। ভক্তগণ, এই জগতে মা বাবা, জানেন, সন্তানের কাছে বৃদ্ধকালে ভালো মন্দ খেতে চায় না, ভালো মন্দ করতে চায় না। তারা সর্বদা ছেলে মেয়েদের কাছে একটাই প্রার্থনা করে যে মৃত্যুকালে তো চলার শক্তি থাকে না, বলার শক্তি থাকে না, ওই মরণকালে আমার ছেলে হোক বা মেয়ে, আমার মৃত্যুকালে যেন শিয়রের পাশে বসে একটা বিন্দু, আহা আস্তে, একটা বিন্দু যেন গঙ্গার জল আমার বদনে দে। এটা চিরবিদায়ের শেষ সময়। আর যেন কর্ণমূলে মধুমাখা কৃষ্ণ নাম শোনাইয়া শেষের বিদায় দিতে পারে। এই বিদায়টা হলো জীবনের শেষ বিদায়, জানেন। এই বিদায় বেলা যে সন্তান তার মা বাবার বদনে একটু গঙ্গার জল অর্পণ করে, যারা যে সন্তান, আমার আরেক ভক্তিমতী মা আমাকে আরো কিছু টাকা দান করলেন, আশীর্বাদ করি আপনাদের সবার জন্য। এই বিদায়ের সময় যে সন্তানটা কর্ণমূলে মধুমাখা কৃষ্ণ নাম শুনিয়ে দেয়, ওই সন্তানই হচ্ছে জগতের শ্রেষ্ঠ সন্তান, এবং ওই সন্তানটাই হচ্ছে কৃষ্ণ ভক্ত সন্তান। হরি বল, হরি বল, হরি বল। আমি প্রার্থনা করি গো মায়েরা আমার, যারা আপনারা নয়নের জলে বুক বাসাচ্ছেন, আমার মনে হয় আপনাদের সন্তানদেরকে আপনারা প্রাণ থেকে বেশি ভালোবাসেন। এই জগতে জানেন কুমাতা হতে পারে না, কু সন্তান হতে পারে, কখনো কুমাতা হয় না। তাই আপনাদের কথা কত বলবো মায়েরা,
আপনাদের ঋণ এই জগতে আমরা সারা জনম যদি আমাদের মাকে মাথায় লইয়া ঘুরি, সারা জনম যদি মাকে মাথায় লইয়া ঘুরি, এক বিন্দু দুধের ঋণ মায়ের সুদিতে না পারি। ও মা, আমার পাশের বাড়ির ঘটনা, মায়ের এক ছেলে অন্যের বাড়িতে কাজ করে ছেলেটারে বড় বানালো, ছেলের বিয়ে হলো। তা আপনারা চিটাগাং নাম শুনেছেন তো আমার বাংলাদেশে, ওইখানে সে কাস্টম অফিসে চাকরি করে। তো মা বৃদ্ধ হয়েছে, ছেলে বিয়ে করে বলতেছে, মাগো আমাদের গ্রামের বাড়িটা তো খালি পড়ে রবে, এখন বাড়িটা যদি খালি থাকে কিরকম লাগে না, তুমি একটু বাড়িটাকে দেখে রাখো, আর তোমার বৌমা যদি আমার সাথে না যায় তাহলে রান্না বান্না করে খেয়ে খাওয়াই। এই কথা বলে ছেলের বউ নাতি নাতিনকে নিয়ে ছেলে চলে গেল চিটাগাঙ্গে। বৃদ্ধ মাকে দেখার কেউ নাই, একা রান্না বান্না করে খায়, ঠাকুর সেবা করে। কিন্তু মা কখনো সন্তানকে কুআশীর্বাদ দেয় না। ঠাকুরগড়ের বারিন্দায় বসে বলে, হে গোবিন্দ গোবিন্দ, হে গোবিন্দ, আমার ছেলেটা যেখানেই থাকে না কেন, আমার ছেলেকে তার পরিবারকে তুমি সুখে শান্তিতে রাখিও হে গোবিন্দ। গোবিন্দ, হে গোবিন্দ, যেন সুখে থাকে, শান্তিতে থাকে। ভক্তগণ, সাধুজন, এদিকে বার্ধক্যকাল, বৃদ্ধ হলেই দেখবেন বৃদ্ধ মা বাবার শরীরে রোগ বালাই অসুখ দেখা দেয় না? এটা হলো বার্ধক্যকাল। এই বার্ধক্যকালে ভক্তগণ বিছানায় পড়ে আছে মা, কে রান্না করে খাওয়াবে, কে দেখবে, সেই ক্ষমতা মায়ের নাই। তো আমরা পাড়াবর্তী প্রতিবেশী যারা মাঝে মাঝে যাই, সবার তো কাজ থাকে, কেউ কি আপন মা বাবার এই খবর রাখতেছে না ছেলে, আর পাড়া প্রতিবেশী কি করবে? তাও একজন না একজন গিয়ে, যে ভগবান তো আছে, একজন না একজন গিয়ে খাইয়ে দিয়ে আসে, একটা ওষুধ খাওয়ায়। তো বিছানায় পড়ে বলতেছে, ওগো আমার ছেলেটারে একটু ডাক দাও না, তোমরা একটু ফোন করে বলো না, আমি আর বাঁচবো না, আমাকে শেষের দেখা যেন দেখে যায়। হরি বল, হরি বল। ছেলেকে ফোন করার পরে বলে যে আমি টাকা পাঠাচ্ছি, তোমরা হসপিটালে ভর্তি করো, ডাক্তার দেখাও, সরকার তো আমাকে ছুটি দিচ্ছে না। এই হলো সন্তান। এইভাবে করতে করতে কয়েকদিন পরে মা ছেলের সুখে, মৃত্যুকালে ছেলের বদনটা দেখবে বলে তার প্রাণটা বাহির হয়ে যাওয়ার আগে ছটফট করতেছে। একদিন মা ঠিকই মারা গেল। মারা যাওয়ার পরে ছেলে বাড়িতে আসলো, কারণ এখন যদি বাড়িতে না আসে সমাজ ধরবে, শ্রাদ্ধ করতে হবে, এবার আসতেই হবে। ছেলে বাড়িতে আসলো, শ্রাদ্ধ করলো, 10 গ্রাম খাওয়ালো, কিন্তু জানেন মায়ের মৃত্যুর আগে ওই মায়ের ভাগ্যে হলো না ছেলের বদনটা দেখে মরা। তাহলে এই জগতে এমন সন্তান দিয়ে কি করবেন মা? আমাদের মতো এমন পাপী সন্তান দিয়ে কি করবেন? সন্তান যদি পেতে হয় ভগবানের চরণে প্রার্থনা করবেন, ঠাকুর ঘরে বসে ঠাকুর ঘরে যাবেন, ঠাকুরের চরণে জল তুলসী নিবেদন করে বলবেন, হে গোবিন্দ, সন্তান দিলে এমন সন্তান দিও যেন মরণকালে, ওই মরণকালে যেন নামে শোনায় গো, মরণকালে যেন কৃষ্ণ কৃষ্ণ নাম শোনায় গো, যেন জন্মের মতো চিরবিদায় দেয় গো, যেন মরণকালে কৃষ্ণ কৃষ্ণ নাম শোনায় গো। ওরে জন্মের মতো ওরে নাম শোনায় গো, জন্মের মতো বিদায় দেয় গো। ভাইরে টাকা পয়সা
এই গাড়ি বাড়ি একদিন পাকবে না রে সাদের জমিদারি ওরে টাকা পয়সা ওরে গাড়ি বাড়ি থাকবে না রে এক মিনিট থাকবে না রে সাদের জমিদারি ওই আমার সঙ্গের সাথী ওরে কেউ তো হবে না ওরে সঙ্গের সাথী ওরে কেউ তো হবে না ওরে আমার সঙ্গের সাথী কেউ তো হবে না ওরে সঙ্গের সাথী কেউ তো হবে না ওরে গোবিন্দ বিনে সেদিন কেউ থাকবে না ওরে গোবিন্দ বিনে কেউ থাকবে না ও যেদিন ভবলীলা সঙ্গ হবে ওরে গোবিন্দ বিনে কেউ থাকবে না ও যেদিন বলিলা সঙ্গ হবে গোবিন্দ বিনে ওরে কেউ থাকবে না ও যেদিন মানব লীলা ওই মানব লীলা ওই মানব লীলা যেদিন সাঙ্গ হবে সেদিন গোবিন্দ বিনে কেউ থাকবে না ও যেদিন মানব লীলা ওরে সঙ্গ হবে ওরে গোবিন্দ বিনে কেউ রবে না সবাই প্রেমানন্দে হরি বল বলো রে সবে প্রেমানন্দে হরি বল রে ও ভাই রে গনার দিন ওই গনার দিন ফুরাইয়া গেল রে একবার সবাই প্রেমানন্দে হরি বল বলো রে আরে গোনার দিন ওই গোনার দিন পুরাইয়া গেল রে মানব লীলা নহল রে ওই রে গনার দিন আমার ফুরাইয়া গেল রে সবাই প্রেমানন্দে হরি বল রে ওরে গোনার ওই গনার দিন ফুরাইয়া গেল রে প্রেমানন্দে হরি বল রে ও ভবে এমন দিন আর হবে না রে ও বাবা আমার দিনার হবে না রে ও ভবে এমন দিন আর হবে না রে ও বাবা আমার দিনার হবে না রে প্রেমানন্দে সবাই হরি বল এমন দিনার হবে না রে ও বাবা হরি হরি বলে রে এমন দিনার হবে না রে প্রেমানন্দে সবাই হরি বল রে এমন দিন হবে না রে। সবে প্রেমানন্দে হরি হরি বলে রে এমন দিনার হবে না রে ও প্রেমানন্দে হরি হরি বল রে হবে না রে হে সংকীর্তন প্রেম সমাধি ওরে কাঁদে গৌর নির ওরে নিরবধি রে
সংকীর্তন সংকীর্তন প্রেম সমাধি অজে কাঁদে গৌরানীর নিরবধিরে মহাপ্রভু কাঁদছেন। কেন কাঁদছেন? আজকে ভক্তগণ চলে যাবে বলে মহাপ্রভু কাঁদছেন। কিন্তু দেখুন আমার মতো পাপী যারা তারা কাঁদতে পারতেছে না, তাদের নয়নে জল আসতেছে না ভক্তগণ। কিন্তু ভগবান আজকে চলে যাবে, আজকে ভক্ত গোষ্ঠী সবাই চলে যাবে বলে মহাপ্রভু নয়নের জলে বুক ভাসিয়ে কাছে প্রভু রাখি জলে ভক্ত ও বেশে যা প্রভু রাখি জলে বুক ও বেশে যায় রে। ও প্রভুর আমার নয়ন জলে বক্ষ ও বেশে যায় রে। প্রভুর নয়ন জলে বক্ষ ও দেশে প্রভু আমার কই যেন ধীরে ধীরে আমার নিতাই ভাইয়ের গলে গলে ধরে রে। আমার চাই যেন কই যেন ধীরে নিতাই ভাই আমার নিতাই ভাইয়ের গলে গলে ধরে রে। ও হাই হাই রে আমার প্রভু কই যেন খবর ধীরে ধীরে আমার নিতাই ভাইয়ের গলে গলা ধরে রে। প্রভু কইছে যেন ধীরে ধীরে নিতাই ভাই আমার নিতাই ভাইয়ের গলে গলে ধরে রে। আবার কবে ভক্ত সঙ্গ হইবে আমার কবে ভক্ত সঙ্গ হইবে আমার। তাই রে চাঁদের বাজার বুঝি ভাঙ্গিয়া যাবে চাঁদের বাজার বুঝি ভাঙিয়া যাবে। এই আনন্দের বাজার আরে ভাঙ্গিয়া যাবে। ওই আনন্দের বাজার ভাঙিয়া যাবে। কবি আবার ভক্ত সঙ্গ আবার লাভ হইবে এমন আনন্দের বাজার ভাঙ্গিয়া যাবে। তবে ভক্ত সঙ্গ আবার হবে আনন্দ বাজার ভাঙিয়া যাবে। আজ আমার প্রাণটা কাঁদছে কেন জানে? যদি আরেকটা দিন আপনাদের সামনে গান গাইতে পারতাম। আজকে আমার প্রাণটা এত কাঁদতেছে জানেন। এই তো গানটা শেষ হয়ে গেলেই তো আপনাদের চরণ ছাড়া হয়ে যাও। কত ভালোবাসা পেয়েছি এই যে এক দিবাই এক মিশি। আমরা বাংলাদেশ থেকে এসে যে এত ভালোবাসা আপনাদের কাছে পাবো আমরা ভাবিনি। সাধুজন অনেক কষ্ট হবে, বাংলাদেশে গেলে বারবার আপনাদের কথা মনে হবে। একটু আশীর্বাদ করবেন আমাদের জন্য, এইভাবে যেন সারাটা জনম আপনাদের স্মরণে বাংলাদেশ তথা ভারতের প্রান্তে প্রান্তে যেন সাধু সঙ্গ করে জনমটা কাটাতে পারি।
আজকে মহাপ্রভু নিতাই ভাইয়ের গলে জড়িয়ে জোরে কাঁদছেন আর বলছে, নিতাই রে, আমার ভক্ত সঙ্গ এবার আজকে সঙ্গে এবার ভঙ্গ হয়ে যাবে, সবাই নিজ নিজ বাড়িতে চলে যাবে, সবাই অপেক্ষা করতেছে বাড়িতে যাওয়ার জন্য। নিতাই তুমি যাও, তুমি গিয়ে সবাইকে বিদায় দাও একে একে। নিত্যানন্দ প্রভু বলছেন, আমি পারবো না প্রভু, তোমার বিদায় তুমি করো। তাই মহাপ্রভু আমার কি করছে, অষ্টকালীন মহাযজ্ঞ সম্পূর্ণ 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 ওরে নাইলা দদির বন্ধ শ্রী সচির নন্দ রে দদির বান্ধ শিশির নন্দ আপনি গা এন প্রভু ইয়া ভক্ত গো আপনি গাহিলেন প্রভু নিয়া ভক্ত আপনি গা এন প্রভু ইয়া ভক্ত গো আপনি গাহিলেন প্রভু নিয়া ভক্ত ওরে আরম্ভিলা মহাপ্রভু মধুর নর্ত মহাপ্রভু মধুর নর্ত আপনি নিত্যানন্দ করয়ে বিদায় আপনি নিত্যানন্দ করো হে বিদায় কেমন দায় দিব প্রান্তি পাতি ওই আমি কেমন দেবী দায় দেব প্রাণ পেটে যায় গৌরী দাস কীর্তনিয়ার গলায় দরিয়া ওই গৌরী দাস কীর্তনিয়া গলায় দরিয়া গৌরী দাস কীর্তনিয়ার গলায় দরিয়া আরে গৌরী দাস কীর্তনিয়া গলায় দরিয়া রে কাদি ওরে কইছে না মহাপ্রভু পুকার করি ওরে কাঁদিতেছে মহাপ্রভু পুকার করিয়া আমার মহাপ্রভু কাঁদে গো ওই আমার মহাপ্রভু কাঁদে গো ওরে গৌরী দাসের গলে ধরি মহাপ্রভু কাঁদে গো আজা গৌরী দাস গলায় ধরে মহাপ্রভু কাঁদে গো আরে যে আনন্দ দিলায় গৌরী নম সংকীর্তনে কে আনন্দ দিলায় গৌরী নাম সংকীর্তনে ওরে সে আনন্দ দিলায় গৌরী নম সংকীর্তনে আজ যে আনন্দ দিলায় গৌরী নাম সংকীর্তনে ওরে বাঙ্গিবে এই আনন্দের বাজার কীর্তন বিহনে ওরে ভঙ্গিবে নন্দর বাজার কীর্তন বিহনে ওরে এই তো বাজার ভেঙে যায়
বাজার ভেঙে যায়, এই তো বাজার ভেঙে যাবে। এই তো বাজার ভেঙে যায়। ওরে হরি নাম সংকীর্তনে এই তো বাজার ভেঙে যাবে। হরির নাম সংকীর্তনে এই তো বাজার ভেঙে যায়। নরোত্তম দাসে সে বলে কাদিয়া কাদিয়া নরোত্তম দাসে বলে কাদিয়া কাদিয়া নরোত্তম দাসে দাসে বলে কাদিয়া কাদিয়া নরোত্তম দাসে বলে কাদিয়া কাদিয়া। ওরে কেমন আনন্দের বাজার যাবে রে ভাঙিয়া। ওরে কেমন আনন্দের বাজার যাবে রে ভাঙিয়া। আরে কেমন নদের বাজার যাবে রে ভাঙিয়া। ও কি আনন্দের বাজার বুঝি ওরে ভেঙে ও ভেঙে যাবে রে। ওরে আমার ভাইরে নিতা তোমাদের মা বাবাকে ভক্তি দাও, আশীর্বাদ দাও। বেগে যাবে রে। ওরে বাইরে নিতা ও কি কি আনন্দের বাজার ভেঙে ভেঙে যাবে যাবে রে। বাইরে পিতা আনন্দের বাজার ভেঙে ভেঙে যাবে যাবে রে। ওরে ভাই রে নেতা আপনারা আশীর্বাদ করবেন আমার দাদা বৌদির জন্য, আশীর্বাদ করবেন। আমি দাদা বৌদি বলে সম্বোধন করছি। দাদা আমাকে অনেক ভালোবাসেন, ছোট ভাইয়ের মতো দেখেন। ওনার 3 মেয়ে,